আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সেরা ছাত্রের সেরা গুণ আমার মতে, শুধু আমার মতে না, প্রত্যেকটা বিশেষজ্ঞের মতে এবং যারা এই এলেমের রাস্তার পথিক সবার মতে, সবার নিকটে এই গুণগুলির ভ্যালু, এই গুণগুলির মূল্য সবচেয়ে বেশি। কেননা সেরা কে না হতে চায়? সেরা সবাই হতে চায়, কিন্তু সবাই সেরা হওয়ার জন্য যেই সেরা সেরা গুণগুলো ধারণ করা লাগে সেগুলো কিন্তু সবাই অবলম্বন করে না। আবার অনেকে এরকমও আছে যে অবলম্বনের কথা তো বলে ঠিকই, কিন্তু কোন রাস্তায় কি পদ্ধতি অবলম্বন করলে এই সেরা গুণগুলিকে হাসিল করা যায়, অর্জন করা যায়, সেগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসে না, আমাদেরকে বলেও দেয় না। তো সুতরাং সেইগুলির জন্য কিন্তু আমাদের এই গুণগুলো সম্পর্কে এবং সেই গুণগুলোকে অন্তরে হাসিল করার জন্য, অর্জন করার জন্য এবং অন্তর হৃদয়ঙ্গম করার জন্য আর বাস্তব জীবনে তার প্রতিফলনকে আনার জন্য আমাদের এই গুণগুলিকে জানা এবং এই পদ্ধতিগুলি অবলম্বন করা অত্যন্ত জরুরি। এজন্য আসুন আমরা শুরু করি যে সেরা ছাত্রের সেরা গুণ কী কী হওয়া দরকার সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমেই আসি, সেরা ছাত্র হতে চাও কি না এই বিষয়টা নিয়ে। তো যদি এরকম মনের নিয়ত থাকে যে আমি সেরা ছাত্র হতে চাই, কিন্তু সেরা হওয়ার জন্য যে গুণগুলো দরকার সেগুলো অবলম্বন করার শক্ত মনোবল আমার অন্তরে নেই, শক্ত দৃঢ় যে প্রতিজ্ঞা সেটা আমার মনের ভিতরে নেই, তবে কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেননা যদি আমি সেরা আসলেই হতে চাই, তবে সেরা হওয়ার জন্য যে গুণগুলো অবলম্বন করা দরকার সেগুলি আমাদের অন্তরে নেওয়ার জন্য আগে নিয়তটা দরকার। সবার আগে নিয়ত করা দরকার যে হ্যাঁ, আমি সেরা ছাত্র হওয়ার জন্য সেরা যে গুণগুলো আছে সেগুলো অবলম্বন করব। এই গুণগুলোকে অন্তরে ধারণ করার জন্য যেই যেই পদক্ষেপ নেওয়া দরকার প্রত্যেকটা পদক্ষেপ আমি নিতে রাজি আছি। যদি এই রকম মনোবল এবং নিয়ত হয়ে থাকে তবে আসুন আমরা শুরু করি আমাদের আজকের কোর্স, সেরা ছাত্রের সেরা গুণ। এই পথগুলো বেছে নেওয়ার যেই পদক্ষেপ সেগুলো একে একে আমাদেরকে ধারণ করতে হবে। সেরা পথ ছেড়ে অন্য কোনো পথে যাওয়াই যাবে না। যদি আমরা এই সেরা পথ ছেড়ে যদি আমরা নিচু কোনো পথে, অনুন্নত কোনো পথে, বা যেই পথে যারা ব্যাকডেটেড, যারা পিছিয়ে পড়া লোক, তাদের রাস্তা যদি আমরা চলে যাই, তবে সেরা হওয়ার স্বপ্ন দেখা এগুলো অনুচিত। কেননা এই রাস্তায় যারা পথিক, এই রাস্তার পথিক যারা, তাদেরকে অবশ্যই এই রাস্তায় থাকতে হবে এবং এই রাস্তা ছাড়া বিকল্প অন্য কোনো রাস্তার চিন্তাও করা যাবে না। এখন আমরা শুরু করি ছাত্রকে এটা নিয়ে। ছাত্র প্রকৃতপক্ষে কাকে বলে? প্রকৃতপক্ষে ছাত্র সেই যে ইলমকে আমলে রূপ দেয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তা অর্জন করে। এই দুইটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। সেরা ছাত্র এবং প্রকৃতপক্ষে আগে ছাত্রের গুণটা অন্তরের মধ্যে বীজ বপন করতে হবে। এই গুণের বীজ যে আমি শুধুই লার্নিং নিলাম, শুধুই এলেম অর্জন করলাম, শুধুই জ্ঞান অর্জন করলাম, কিন্তু এই জ্ঞানের কোনো ফল আমি দেখলাম না, এই এলেম অনুযায়ী আমল করলাম না, তার নিয়ত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন যদি না হয়ে থাকে তবে আমি ছাত্রই না। ছাত্রের জন্য প্রথম যেটা, সেটা হলো অর্জিত আমার এতটুকু এলেম হোক, এই এতটুকুকেই আমার আমলে নিতে হবে। এবং আমলে যে নিব, কার জন্য নিব? শুধুই আল্লাহ পাকের জন্য নিব। এই জিনিসটা আমাদের অন্তরে থাকতে হবে যে আমি এতটুকু এলেম নিলাম, সেটাকে আমি আমলে নিব, কার জন্য নিব? শুধুই আল্লাহর জন্য। যদি এই জিনিসটা অন্তরের মধ্যে বীজ বপন করে তবে আমাদের কোর্স আমরা সামনে আগাতে পারি। তো প্রকৃত ছাত্র হওয়ার জন্য এই দুইটা গুণ অন্তরের মধ্যে প্রথমে নিয়ে শুরু করতে হবে, এই সংজ্ঞাটা নিয়ে যে এলেমকে আমলে রূপ দেয় আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য। এই জিনিসটাকে নিয়ে আমরা আমাদের কোর্স শুরু করছি। এখন সেরা ছাত্রের সেরা গুণগুলো কি কি হওয়া দরকার আমরা একদম পয়েন্ট বাই পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। শুধু বলেই যাব না হ্যাঁ তোমার নিয়ত ঠিক করো, তুমি তোমার সময় অনুযায়ী চলো, তুমি এটা করো সেটা করো, করো 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 বলে অনেকেই বলে হ্যাঁ তুমি নিয়ম মতো চলো, তুমি রুটিন বানাও, তুমি এইটা করো, তুমি মনোযোগ সহকারে পড়ো। এবার মনোযোগটা দিব কিভাবে? এটা কিন্তু এই নিয়মগুলি, পদ্ধতিগুলি সবাই বলে দেয় না। নিয়ত ঠিক করো, নিয়তটা ঠিক করবো কিভাবে? এটা কিন্তু সবাই বলে দেয় না। মনোযোগ ধরে পড়ো, মনোযোগটা ধরেই বা রাখবো কিভাবে? এই পথগুলি কিন্তু আমাদের কেউ বলে দেয় না। আমরা প্রতিটা পয়েন্ট নিয়ে ইন ডেপথ আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকা একদম শেষ পর্যন্ত
যে কোর্সটা আপনাদেরকে দেয়া হচ্ছে, যে কোর্সটা আপনারা করতে এসেছেন, এটা যদি আপনারা কোটি টাকা দিয়েও যদি আপনারা এনরোল করেন তবে আপনাদের লস হবে না, কারণ এটা আপনাদের জীবনকে তৈরি করে দিবে, আপনাদের জীবন পথকে তৈরি করে দিবে এবং পথকে গতিশীল করবে, যে এই রাস্তা ছাড়া ভিন্ন কোনো রাস্তায় গেলে আপনি কিন্তু সেরাদের দলে আর থাকতে পারবেন না, সেরা ছাত্র হতে পারবেন না, সেরা মানুষ হতে পারবেন না। প্রথমেই বলে নেই, কোর্সটা যদিও সেরা ছাত্রের সেরা গুণ, আমরা কিন্তু দুনিয়াতে যত মানুষ আছে আমরা সবাই কিন্তু ছাত্র, কেননা এই ছাত্রের রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা কিন্তু নেই, আমরা সবাই লার্নার। এখানে খেয়াল করেন, আমাদের জীবন, আমি যদি মাদ্রাসায় নাও পড়ি, স্কুলে নাও পড়ি, জামিয়াতে নাও পড়ি, বিশ্ববিদ্যালয়তে নাও পড়ি, তারপরেও কিন্তু দুনিয়া আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, বাস্তবতা আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে। কেননা আমরা এই পুঁথিগত বিদ্যা, পাঠ্য বইয়ের শিক্ষা, এগুলি যদি নাও নেই, মানুষ কিন্তু দুনিয়ায় ধাক্কা খেতে খেতে স্ট্রাগল করতে করতেও কিন্তু দুনিয়া আমাদের শিক্ষা দিচ্ছে। শিক্ষা ছাড়া কিন্তু আমাদের এক পা সামনে আগানোর কোনো শক্তি নেই। তো সুতরাং সেরা ছাত্রের সেরা গুণ যদিও এই কোর্সের নাম, তারপরেও এটা কিন্তু সেরা মানুষের সেরা গুণ। যেই পয়েন্টগুলো নিয়ে এখানে আলোচনা হবে, এটা শুধু একটা ছাত্রের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য দরকার, প্রতিটা মানুষের জন্য দরকার। তো সুতরাং আমরা এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং সেই পয়েন্টগুলো, সেই জিনিসগুলোকে হাসিল করার জন্য যা যা দরকার প্রতিটা জিনিস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকুন।